হ্যালো, আমি আরিয়ান। এই ভিডিওতে কথা বলবো অনুদান নিয়ে। ভেবেছিলাম যে এই যে অনুদান নিয়ে খেলাটা প্রতি পার ফিল্মে আমরা দেখতে পাই যে 75 লাখ করে দেওয়া হয়, সেটা এর আগেও হয়েছে। তো এবার আপাতত ভেবেছিলাম যে এই যে খেলাটা এটা অফ হয়ে যাবে। ধরেন আমাকে একটা সিনেমা বানানোর জন্য অনুদান দিয়েছে 75 লাখ। অনেকেই রয়েছে সেই টাকাটার সাথে আরো কিছু টাকা অ্যাড করে অনেক সময় ভালো সিনেমাও বানিয়েছে। বাট লাস্ট কয়েক বছরে আমরা যেটা দেখতে পেয়েছি যে যদি একটা সিনেমা পার ফিল্মে যদি 75 লাখ দেওয়া হয়, তাহলে সেইখান থেকে 50 লাখ যে সিনেমাটার অনুদান পাচ্ছে যে প্রডিউসার তার পকেটে, আর বাকি 20 লাখ বা 25 লাখ দিয়ে তারা একটা শর্ট ফিল্ম টাইপের একটা সিনেমা বানিয়ে দিত। সেই সিনেমাগুলোর যদি আপনি কোয়ালিটি দেখেন বা সেই সিনেমাগুলোর যদি আপনি কাস্টিং দেখেন, তাহলে আপনি বলতেই পারবেন যে সিনেমাগুলো বানাতে সর্বোচ্চ 15 থেকে 20 লাখ টাকা খরচ হয়েছে। আর সেই সিনেমাগুলোর কোয়ালিটি দেখে মনে হতো ক্যানন 200D, তা আবার কিট লেন্সে শুট করা। যাই হোক, ভেবেছিলাম যে সেই অনুদানের টাকার যে শ্রাদ্ধ, বলতে গেলে জনগণের টাকার যে শ্রাদ্ধ, সেটা হয়তো এবার অফ হয়ে যাবে। বাট আমি রিসেন্ট একটা নিউজ দেখে আমি একটু অবাকই হই। 32টি সিনেমার জন্য তারা অনুদান রেখেছে 9 কোটি টাকা। আমি তার ভিতর কয়েকটা সিনেমার নাম আমি আপনাদেরকে পড়ে শোনাই। তার ভিতর রয়েছে আপনার জুলাই, রুহের কাফেলা, পরোটার স্বাদ, খোয়ারি, জীবন অপেরা, জলযুদ্ধ, কবির মুখ, কফিনের ডানা, বালছাল, আরো অনেক কিছু। আর এই সিনেমাগুলো বানানো হবে কিসের উপর ভিত্তি করে জানেন? জুলাইকে কেন্দ্র করে। একটা সময় অনুদানের টাকার শ্রাদ্ধ করত শেখ মুজিবুর রহমানের সিনেমা বানিয়ে, আর এখন টাকার শ্রাদ্ধ হবে জুলাইকে কেন্দ্র করে। সো চেঞ্জ আসলে কিছু হয়নি, আগেও যেমন ছিল এখনো তেমনই রয়েছে। এই টাকাটা তারা যদি প্রপার জায়গায় ইনভেস্ট করে আমাদের ইন্ডাস্ট্রিতে, ভাই বিশ্বাস করেন অনেক উন্নতি করতে পারবে। এখন বলতে পারেন যে এতগুলো সিনেমা না বানিয়ে এই টাকাগুলো তাহলে কোন খাতে ইনভেস্ট করলে আরো বেটার কিছু হতো। আমি তার ভিতর দুই একটা বিষয় বলি। প্রথমত, এই 9 কোটি টাকা দিয়ে তারা চাইলে আমাদের সিরাজগঞ্জ, সেখানে সিনেমা দেখার মতন সিনেমা হল নেই। সো তারা চাইলে 9 কোটি টাকা দিয়ে অনেক জায়গায় কিছু সিঙ্গেল স্ক্রিন, কিছু সিনেপ্লেক্স তারা তৈরি করতে পারত। এটা না করে আবার যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে ই টিকিটিং। তারা চাইলেই এই টাকাটাই ইনভেস্ট করে এই টিকিটিং সিস্টেমটা চালু করতে পারতো, কিন্তু তারা সেটা করবে না। তাদেরকে দেখাতে হবে জুলাই কি হয়েছে, কে বা কারা সেটা লিডে ছিল, তাদেরকে আচ্ছা মতন তেল দিতে হবে। ভাই আমি নিজেও ছিলাম, আমার ক্যারেক্টারটা কে প্লে করবে? যাই হোক, ওভারঅল বললে জনগণের টাকার শ্রাদ্ধ আবার হতে যাচ্ছে। আগেও আমরা সেই অনুদানের সিনেমাগুলো নিয়ে যেভাবে কথা বলেছি, যেভাবে সেগুলো নিয়ে রোস্ট করেছি, এবারও সেটাই করব এবং এটা চলমান থাকবে। অথচ এই 9 কোটি টাকা ঠিকঠাক জায়গায় ইনভেস্ট করতে পারলে আমাদের ইন্ডাস্ট্রি অনেক অনেক এগিয়ে যেত। যাই হোক, আগেও সেগুলো হজম করেছি, এখনো হজম করতে হবে, কারণ আমাদের হজম শক্তি ভালো, আমরা হজম করতে পারি, হজম করে নিতে পারি। আমাদের কাছে এগুলো কোনো বিষয়ই না। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেল যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।